শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচয়িতা ডক্টর চন্দ্রভানু শতপথী। আজকের পর্ব সদ্গুরুর ক্ষমাশীলতা, পর্ব 192। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন, তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। সকলে আকর্ষিত হয়ে শ্রী গুরুর কাছে আসিতে, যে সাথে গুরুদেবের পাশে কখনো সে না ফিরে নিরাশে। শ্রী গুরুর আত্মা যে বিশ্বাত্মা, বিশ্বাত্মার মাঝে সর্ব আত্মা, সকলে সন্তান শ্রী গুরুর, জ্ঞানী মূর্খ সাধু বা নিষ্ঠুর। শ্রী গুরুর প্রতি আকৃষ্ট হয়ে সকলেই তাঁর কাছে ছুটে যায়। শ্রী গুরুর কাছে আসার পর কেউ কখনোই খালি হাতে ফিরে যায় না। শ্রী গুরু হলেন বিশ্বজনীন আত্মা এবং সমস্ত আত্মা বিশ্বজনীন আত্মার মধ্যেই নিহিত। সকলেই ঈশ্বরের সন্তান, সে পণ্ডিত হোক, মূর্খ হোক, ধার্মিক হোক বা নিষ্ঠুর হোক। শুদ্ধ ভক্তের বিশুদ্ধ বিচার, অশুদ্ধ ভক্তের পাপাচার, তবু সে করিলে যত পাপ, গুরু নাহি দেন অভিশাপ। ভক্ত যতই হোক না ক্রূর, গুরুদেব থাকেন উদার। ঈশা মসজিদের এক চরিত্র দেখায় এইটাই দিব্য সত্য। একজন শুদ্ধ ভক্ত মনে মহৎ চিন্তা পোষণ করেন, কিন্তু অপবিত্র ভক্ত পাপ করে। একজন ভক্ত যত পাপই করুক না কেন, করুণাময় শ্রী গুরু তাকে কখনো অভিশাপ দেন না। এমনকি শ্রী গুরু পাপীদের যত্নও নেন, তাদের উপর করুণা করেন, যেমন যীশু খ্রিস্টের উদাহরণস্বরূপ। তিনি ভক্তকে দেন না নাশাপ, খণ্ডন করেন সর্ব পাপ। শাপ প্রদান করে যে গুরু, সে কখনো নহি সদ্গুরু। পাপের প্রায়শ্চিত্তের আসে, মার্জনা মাগিলে যায় পাশে। মার্জনা করেন বারবার,
গুরুদেব করুণা সাগর। ভক্তকে অভিশাপ না দিয়ে সদ্গুরু তাকে পাপ থেকে রক্ষা করেন। যিনি তাঁর ভক্তদের অভিশাপ দেন তিনি সদ্গুরু হতে পারেন না। একবার যদি একজন ভক্ত শ্রী গুরুর কাছে গিয়ে তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, শ্রী গুরু করুণার সাগর তাকে বহুবার ক্ষমা করেন। ভক্ত জড়ালে মায়ার জালে, অন্যের কথায় ভেসে চলে, সে খুঁজতে থাকে অন্য গুরু, তার দুর্দশার সবে শুরু। শ্রী গুরুদেব ভক্ত বৎসল, ভক্তের লাগে সদা ব্যাকুল। অন্তর মাঝে আর বাহিরে ভক্তকে পালেন স্নেহ ভরে। যদি কোনো মোহগ্রস্ত ভক্ত তার শ্রীগুরুকে ছেড়ে অন্য গুরুর সন্ধান শুরু করে, তাহলে সে বিভ্রমের জালে জড়িয়ে পড়ে। তবে শ্রীগুরু সর্বদা তার ভক্তদের ভালোবাসেন এবং তাই তাদের কল্যাণের জন্য উদ্বিগ্ন থাকেন। তিনি বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়ভাবেই তার ভক্তদের লালন পালন করে চলেছেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।